আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আমরা যখন ইংরেজি শিখি তখন কিন্তু আমরা নিজের অজান্তেই কিছু ভুল করে ফেলি। তো চলুন আজকে আমরা ইংরেজির কিছু কমন ভুল নিয়ে কথা বলবো বা কমন মিস্টেক্স নিয়ে কথা বলবো, যেগুলো সাধারণত আমরা কম বেশি একটু সবাই করে থাকি। আপনি নিশ্চয়ই এরকম অনেককে বলতে শুনেছেন, ওয়ার ইজ দ্য এটিএম মেশিন, অথবা এরকম অনেকেই বলে আই এম ইউজিং দ্য এটিএম মেশিন। তো এটিএম মেশিন কথাটা কিন্তু আমরা কম বেশি অনেকেই বলি, তাই না? যে এটিএম মেশিনটা কোথায়, আমি এটিএম মেশিন থেকে টাকা তুলবো। তো এটিএম মেশিন এটা কিন্তু ইংরেজির একটা ভুল। কী ধরনের ভুল? রিডান্ডেন্সি মিস্টেক। একটা সেন্টেন্সে যখন আমরা একই ধরনের কথা বারবার বলি বা একই ধরনের ওয়ার্ড বারবার ব্যবহার করি, তখন এই টপিকটাকে আমরা বলি রিডান্ডেন্সি। তো এখান থেকে আমরা যে কোনো ওয়ার্ডকে কেটে দিই, একটা ওয়ার্ডকে রেখে দিই, কেটে দেওয়া ওয়ার্ডটাকে বলা হয় রিডান্ডেন্ট। সো এটিএম মেশিন, এখানে মিস্টেকটা কোথায়? এটিএম এর ফুল ফর্মই হচ্ছে অটোমেটেড টেলার মেশিন। তার মানে আমরা অটোমেটেড টেলার মেশিন বলার পর যদি একটা মেশিন বলি তাহলে কি হয়? অটোমেটেড টেলার মেশিন। সো ইটস আ মিস্টেক। শুধুমাত্র আমরা বলবো ATM, দ্যাটস ইট। ফর এক্সাম্পল, আই নিড টু ইউজ দ্য ATM, হি ইজ ইউজিং ATM। এরকম সিমিলারলি কিন্তু আমরা আরও অনেক ভুলই করে থাকি ইংরেজিতে। আরও একটা অনেক কমন মিস্টেক হচ্ছে রিপিট অ্যাগেন। যখন আমরা কোনো একটি কিছু না বুঝতে পারি তখন আমরা মানুষদেরকে বলি, ক্যান ইউ রিপিট দ্যাট অ্যাগেন, ক্যান ইউ রিপিট দিস টপিক অ্যাগেন। তো রিপিটের যে অর্থ, অ্যাগেনেরও কিন্তু একই অর্থ। রিপিট মিনস টু সে সামথিং অর টু ডু সামথিং অ্যাগেন। তার মানে আমরা যদি কোথাও রিপিট ব্যবহার করি আমরা অ্যাগেন বলবো না, আর যদি আমরা অ্যাগেন ব্যবহার করি তাহলে আর রিপিট বলবো না, যে কোনো একটাকে কেটে দিব। কাটটা যাওয়া ওয়ার্ডটা হচ্ছে রিডান্ডেন্ট। ফর এক্সাম্পল, ধরুন আমি বলতে চাচ্ছি আপনি কি এটা আবার বলবেন, সেই ক্ষেত্রে আমি বলতে পারি ক্যান ইউ রিপিট ইট অর ক্যান ইউ সে দ্যাট এগেন, যে কোনো একটা, কিন্তু দুইটাকে একসাথে আমরা বলবো না। এরকমই আরও কমন মিস্টেক আছে আমাদের কিছু। যেমন ধরুন আমরা অনেকেই বলে থাকি যে সে একটা ফ্রি গিফট পাইছে, সে পিকনিক থেকে একটা ফ্রি গিফট পাইছে। এখন একটা গিফট কিন্তু সবসময় ফ্রি, তাই না? কারণ গিফট যদি কেউ টাকা দিয়ে কিনে তাহলে কিন্তু ওটার কোনো গিফটই থাকে না। সো এর জন্য আমরা গিফটের সাথে কখনো ফ্রি এই ওয়ার্ডটাকে লাগাবো না, শুধুমাত্র বলবো হি গট আ গিফট, অথবা পিকনিক থেকে সে একটি গিফট পেয়েছে, এরকম। কিন্তু ফ্রি গিফট আমরা কখনোই বলবো না। আরও একটা মিস্টেকের কথা যদি আমরা বলি, সেটা হচ্ছে পাস্ট এক্সপেরিয়েন্স। ফ্রম মাই পাস্ট এক্সপেরিয়েন্স আই ক্যান সে দ্যাট সামথিং হ্যাপেন্ড। তার মানে আমার অতীতের অভিজ্ঞতা থেকে যদি আমি বলতে চাই, তো এখন পাস্ট এক্সপেরিয়েন্স কথাটা কি আসলে ঠিক? কারণ এক্সপিরিয়েন্স মানেই কিন্তু এমন কিছু যেটা অতীতে হয়ে গিয়েছে। এই জন্য কিন্তু আমরা কখনো পাস্ট এক্সপিরিয়েন্স বলবো না, বিকজ এক্সপিরিয়েন্স ইজ অলওয়েজ ফ্রম দ্য পাস্ট। আমরা শুধুমাত্র বলবো এক্সপিরিয়েন্স, ফ্রম মাই এক্সপিরিয়েন্স। সো আজকে আমরা যে ভুলগুলো দেখলাম, এই ভুলগুলো যদি আমরা একটু মাথায় রাখতে পারি তাহলে কিন্তু ইংরেজি বলার ক্ষেত্রে এবং ইংরেজি লেখার ক্ষেত্রে আমরা এই মিস্টেকগুলোকে অ্যাভয়েড করে চলতে পারবো, এবং আমাদের ইংলিশকে আমরা কিন্তু কারেক্টলি ইউজ করতে পারবো সব জায়গায়। সো এর জন্য আমাদের চোখ কান একটু খোলা রাখতে হবে, একই ধরনের ওয়ার্ড বারবার ইউজ করা থেকে বিরত থাকতে হবে। সবাই অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই প্রতিদিন ইংরেজি শোনার চেষ্টা করতে হবে, এবং প্রতিদিন ইংরেজি কিন্তু নিজের মতো বলার চেষ্টা করতে হবে, কারণ এই দুইটা জিনিস অনেক বেশি ইম্পর্ট্যান্ট যদি আমরা ইংরেজি শিখতে চাই আসলেই ভালো করে। সো ওয়েল এভরিওয়ান, take care of your health and stay blessed. Don't forget to share this lesson with all your friends and stay connected to 1 Minute English with me to get lessons like this. Allah Hafiz.